বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান? আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন প্রেরিত পুস্তকটি অধ্যয়ন করছি। এই প্রেরিত পুস্তকটি অধ্যয়নের সময় এখানে বর্ণিত সেই সমস্ত মানুষের সম্পাদিত কাজের বিষয়ে লক্ষ্য করুন, কারণ ঈশ্বরের লোকেদের এই সম্পাদিত কাজ এই পৃথিবী কোনোভাবেই অস্বীকার করে না। এই সম্পাদিত কাজগুলির একটা অংশ হল প্রচার কাজ। প্রথমেই আমরা সাধু পিতরকে প্রচারক রূপে দেখি, তারপর সাধু স্তিফানের মহান প্রচারের বিষয়ে দেখি, তারপর এই বইটির দ্বিতীয় ভাগে আমরা সাধু পৌলের প্রচারের বিষয়ে দেখি। আমাদের গত অনুষ্ঠানে প্রেরিত 21 অধ্যায়ে আমরা দেখেছি যে সাধু পৌলকে একটা বড় জনতা আক্রমণ করেছিল। তারা তাকে প্রচণ্ড প্রহার করেছিল এবং সেই সময় কিছু রোমীয় সৈন্য এসে তাকে প্রহারের হাত থেকে উদ্ধার করেছিল। তারপর তারা তাকে বন্দী করার জন্য দুর্গে নিয়ে গেছিল। কিন্তু সাধু পৌল একজন মহান প্রচারক ছিলেন এবং সেই জন্য অত বড় জনতার কাছে প্রচার করার সুযোগ ছাড়তে চাইছিলেন না। সেই জন্য তিনি সেই সৈন্যাধ্যক্ষের কাছে অনুমতি চেয়েছিলেন যেন তিনি তাকে প্রচার করতে দেন। প্রকৃতপক্ষে সেই সৈন্যরা সাধু পৌলকে সেই প্রহারের হাত থেকে বাঁচানোর জন্য তাকে মাথার উপরে তুলে নিয়ে যাচ্ছিল। তারপর সাধু পৌলের অনুরোধ অনুযায়ী তারা তাকে প্রচার করার জন্য মাটিতে নামিয়ে দিয়েছিল। প্রেরিত 22 অধ্যায়ে তারা এই চমৎকার প্রচারটি লেখা আছে। লক্ষ্য করুন, এক্ষেত্রে তিনি আগের বারের মতো কবি বা দার্শনিকের উক্তি উদ্ধৃত করেননি বা মানুষের প্রজ্ঞার দ্বারাও প্রচার করেননি। তিনি তাদের কাছে নিজের জীবনের সাক্ষ্য, যীশু খ্রিস্টকে লাভ করার অভিজ্ঞতার বিষয়ে বর্ণনা করেছিলেন। দমেশকের পথে তার যে অভিজ্ঞতা হয়েছিল তিনি তাদেরকে সেই বিষয়ে বলেছিলেন। আমরা দেখি প্রেরিত 22 অধ্যায় 22 পদ থেকে লেখা আছে, লোকেরা এই পর্যন্ত তাহার কথা শুনিল, পরে উচ্চৈস্বরে কহিল, উহাকে পৃথিবী থেকে দূর করিয়া দাও, উহার বাঁচিয়া থাকা তো উচিত হয় নাই। পরে তাহারা চেঁচাইয়া বস্ত্র ফেলিয়া দিয়া আকাশে ধূলি উড়াইতে লাগিল। আজকের দিনে কোনো প্রচারকেরই এইরকম অভিজ্ঞতা হয়নি যে তাদের প্রচার শুনে লোক তাদের জামাকাপড় ছিঁড়ে আকাশে ধুলো উড়িয়ে বলছে ওকে হত্যা করো। সাধু পৌলের প্রচারের এইরকম প্রতিক্রিয়াই হয়েছিল। তারপর আমরা দেখি লেখা আছে, তাহাতে সহস্রপতি পৌলকে দুর্গের ভিতরে লইয়া যাইবার আজ্ঞা দিলেন এবং বলিলেন, কড়া প্রহার দ্বারা ইহার পরীক্ষা করিতে হইবে, যেন তিনি জানিতে পারেন লোকে কি দোষ দিয়া তাহার বিরুদ্ধে এইরূপ চেঁচাইতেছে। পরে যখন তাহারা কষা দিয়া তাহাকে বাঁধিল, তখন যে শতপতি নিকটে দাঁড়াইয়াছিলেন পৌল তাহাকে কহিলেন, যে ব্যক্তি রোমীয় এবং বিচারে দোষীকৃত হয় নাই, তাহাকে কোড়া প্রহার করা কি আপনাদের পক্ষে বিদেহ? ইহা শুনিয়া সেই শতপতি সহস্রপতির নিকটে গিয়া তাহাকে কহিলেন, আপনি কি করিতে উদ্যত হইয়াছেন? এ ব্যক্তি যে রোমীয়। তাহাতে সহস্রপতি নিকটে গিয়া তাহাকে কহিলেন, বলো দেখি, তুমি কি রোমীয়? তিনি কহিলেন, হ্যাঁ। সহস্রপতি উত্তর করিলেন, এই পৌরাধিকার আমি বহু অর্থ দিয়ে ক্রয় করিয়াছি। পৌল বলিলেন, কিন্তু আমি জন্মের দ্বারাই রোমীয়। এখন প্রশ্ন হল, ফিলিপি নগরে যখন তাকে প্রহার করা হয়েছিল তখন কেন তিনি বলেননি যে তোমরা আমাকে মারতে পারো না, কারণ আমি একজন রোমীয় নাগরিক এবং আমার এখনো বিচার হয়নি? নিশ্চিতভাবেই তিনি সেখানে একটা উদ্দেশ্য পূরণ করতে চেয়েছিলেন। তিনি সমস্ত ফিলিপি শহরকে ওলটপালট করে দিতে চেয়েছিলেন। যাই হোক, এই 22 অধ্যায় দেখি, যখন তারা দেখল যে তারা তাকে মারতে পারবে না, তখন তারা তাকে কারারুদ্ধ করেছিল এবং পরের দিন তার বিচার করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সমস্ত ধর্মীয় নেতাদের বলা হয়েছিল তারা যেন সেই বিচার সভায় সাধু পৌলের বিপক্ষে তাদের যে অভিযোগ আছে তা জানায়। প্রেরিত 23 অধ্যায়ে আমরা এই বিচারে বর্ণনা দেখতে পাই। সাধু পৌলের কাছে ইহাই ছিল প্রথম বিচার। ইহার শুরুটা খুবই সুন্দরভাবে হয়েছে। আমরা দেখি লেখা আছে, আর পৌল মহাসভার দিকে একদৃষ্টে চাহিয়া কহিলেন, হে ভাতৃগণ, অদ্য পর্যন্ত আমি সর্ববিষয়ে সৎসংবেদে ঈশ্বরের প্রজারূপে আচরণ করিয়া আসিতেছি। তখন অননীয় মহাযাজক যাহারা নিকটে দাঁড়াইয়াছিল তাহাদিওকে আজ্ঞা দিলেন যেন তাহার মুখে আঘাত করে। তখন পৌল তাহাকে কহিলেন, হে শুক্লীকৃত ভিত্তি, ঈশ্বর তোমাকে আঘাত করিবেন। তুমি ব্যবস্থা অনুসারে আমার বিচার করিতে বসিয়াছ, আর ব্যবস্থার বিপরীতে আমাকে আঘাত করিতে আজ্ঞা দিতেছ।
সাধু পৌলের যখন মুখে আঘাত করা হয়েছিল তিনি ক্ষুব্ধ হয়েছিলেন, কারণ তিনি ইহা আশা করেননি। এখন সাধু পৌল খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলেন না। তার পত্রগুলিতে আমরা এই বিষয়টা দেখি। সেই মহাযাজক সম্ভবত খুব সাদা পোশাক পরেছিলেন এবং হয়তো তার লম্বা সাদা দাড়ি ছিল, আর সাধু পৌল তাকে শুধুমাত্র একটা সাদা স্তম্ভের মতোই দেখছিলেন। সেই জন্যই তিনি বলেছিলেন, হে শুক্লীকৃত ভিত্তি, ঈশ্বর তোমাকে আঘাত করিবেন। তুমি ব্যবস্থা অনুসারে বিচার করিতে বসিয়াছ, আর ব্যবস্থার বিপরীতে আমাকে আঘাত করিতে আজ্ঞা দিতেছ। তারপর আমরা দেখি লেখা আছে, তাহাতে যাহারা নিকটে দাঁড়াইয়াছিল তাহারা কহিল, তুমি কি ঈশ্বরের মহাযাজককে কটুবাক্য কহিতেছ? পৌল কহিলেন, হে ভাতৃগণ, আমি জানিতাম না যে উনি মহাযাজক, কেননা লিখিত আছে, তুমি স্বজাতীয় লোকেদের অধ্যক্ষকে দুর্বাক্য বলিও না। অন্য কথায় বলা যায়, তিনি বলেছিলেন, আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না, সেই জন্য আমি বুঝতে পারিনি যে উনি মহাযাজক। আমি জানি তোমরা মহাযাজকের সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। এখানেই আপনি সাধু পৌলকে প্রকৃতই জানতে পারবেন। সেই সভায় ফরিসি ও সদ্দুকি উভয় সম্প্রদায়ই ছিল। ফরিসিরা ছিল খুবই গোঁড়া প্রকৃতির, জিহুদি বিশ্বাসকে তারা রক্ষা করত, কিন্তু এই সদ্দুকিরা ছিল উদার প্রকৃতির। তারা খ্রিস্টের পুনরুত্থান বা কোনো অলৌকিক কাজ স্বীকার করত না। এই কারণেই তারপরেই আমরা দেখি লেখা আছে, কিন্তু পৌল যখন বুঝিতে পারিলেন যে তাদের একাংশ সদ্দুকি ও একাংশ ফরিসি, তখন মহাসভার মধ্যে উচ্চৈস্বরে কহিলেন, হে ভাতৃগণ, আমি ফরিসি এবং ফরিসিদের সন্তান। মৃতদের প্রত্যাশা ও পুনরুত্থান সম্বন্ধে আমার বিচার হইতেছে। তিনি এই কথা বলিতে না বলিতে ফরিসি ও সদ্দুকিদের মধ্যে বিরোধ উৎপন্ন হইল। সবার মধ্যে দুই দল হইয়া উঠিল, কারণ সদ্দুকিরা বলে পুনরুত্থান নাই, স্বর্গদূত বা আত্মা নাই, কিন্তু ফরিসিরা উভয় স্বীকার করে। তখন মহাকোলাহল হইল, এবং ফরিসি পক্ষীয় অধ্যাপকদের মধ্যে কয়েকজন উঠিয়া দাঁড়াইয়া বাগযুদ্ধ করিয়া বলিতে লাগিল, আমরা এই ব্যক্তির কোনো দোষ দেখিতে পাই না। কোনো আত্মা কিংবা কোনো দূত যদি ইহার সহিত কথা কহিয়াই থাকেন, তবে কি? এইরূপে ভারী বিরোধ হইলে পাছে তাহারা পৌলকে খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলে। এই ভয়ে সহস্রপতি আজ্ঞা দিলেন, সৈন্যদল নামিয়া গিয়া উহাদের মধ্য হইতে পৌলকে কাড়িয়া দুর্গে লইয়া যাউক। সেই বিচার সভায় যখন সাধু পৌলের মুখে আঘাত করা হয়েছিল, তিনি বুঝেছিলেন যে তিনি এখানে ন্যায্য বিচার পাবেন না। তিনি দেখেছিলেন যে সেখানে অর্ধেক লোক ফরিসি ছিল এবং বাকি অর্ধেক লোক সদ্দুকি ছিল। সেই জন্যই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যেন তিনি সেই বিচার সভা ওলটপালট করে দেন। তিনি সেই দুই দলের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি একজন ফরিসি, আর একটা কারণেই আমার বিচার হচ্ছে যে আমি একজন উত্তম ফরিসির মতো মৃতের পুনরুত্থানে বিশ্বাস করি। সেই সবাই দুই দলের মধ্যে প্রচণ্ড ঝগড়া লেগে গেছিল। তারা তাকে প্রায় ছিঁড়ে ফেলতে যাচ্ছিল। তখন সেই সৈন্যাধ্যক্ষ সৈন্য পাঠিয়ে সাধু পৌলকে উদ্ধার করে কারাগারে বদ্ধ করেছিলেন। এদের মধ্যে 40 জন জিহুদি প্রতিজ্ঞা করেছিল যে সাধু পৌলের মৃত্যু না হওয়া পর্যন্ত তারা অনশন করবেন। আপনি কি কল্পনাও করতে পারেন যে 40 জন মানুষ আপনাকে এতই ঘৃণা করে যে তারা আপনার মৃত্যুর কামনায় অনশন পর্যন্ত করতে পারে? তারা সেই সৈন্যাধ্যক্ষের কাছে সাধু পৌলকে আরেকবার প্রশ্ন করার জন্য বাইরে নিয়ে আসার আবেদন করেছিলেন। তাদের পরিকল্পনা ছিল, সাধু পৌলকে যখনই বাইরে আনা হবে তারা তাকে হত্যা করবে। এখন সাধু পৌলের একটা বোন ছিল এবং তার একটা ছেলে ছিল, অর্থাৎ সাধু পৌলের একটা ভাগ্নে ছিল। সেই জিহুদীদের পরিকল্পনার কথা শুনে দুর্গের মধ্যে গিয়ে সাধু পৌলকে সব জানিয়েছিল। তখন সাধু পৌল একজন সৈন্যকে ডেকে বলেছিলেন, সহস্রপতির নিকটে এই যুবককে লইয়া যাউন, কারণ তাহার কাছে এই যুবকের কিছু বলিবার আছে। সেই যুবককে যখন সহস্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল, সেই যুবক তাকে সেই জিহুদীদের পরিকল্পনার কথা সমস্ত কিছুই সবিস্তারে বলেছিল। এরপর সেই সহস্রপতি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সাধু পৌলকে অন্যত্র পাঠাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি জানতেন যে কিছু ঘটতে চলেছে এবং তিনি বুঝেছিলেন যে সাধু পৌল একটা সমস্যার উৎস। সেই জন্য আমরা দেখি লেখা আছে, তখন সহস্রপতি ওই যুবককে এই আজ্ঞা দিয়ে বিদায় করিলেন, তুমি যে এই সকল আমাকে জ্ঞাত করিয়াছ তাহা কাউকেও বলিও না। পরে তিনি 2 জন শতপতিকে কাছে ডাকিয়া বলিয়া দিলেন, কৈশোরিয়া পর্যন্ত যাইবার নিমিত্ত রাত্রি 3 ঘটিকার সময় 200 সেনা ও 70 জন অশ্বারোহী এবং 200 বর্ষাধারী লোক প্রস্তুত রাখিও। আর তিনি বাহন যোগাইতে আজ্ঞা করিলেন যেন তাহারা পৌলকে তাহার উপরে চড়াইয়া নিরাপদে দেশাধ্যক্ষ ফিলিক্সের নিকটে পৌঁছাইয়া দেয়। ইয়া কি খুবই আকর্ষণীয় একটি বিষয় নয়? একজন সাধারণ জিহুদি যে ভালো করে দেখতে পায় না, শারীরিকভাবে যার মধ্যে কোনো আকর্ষণই নেই, যাকে অনেকবার প্রহার করা হয়েছে, পাথর মারা হয়েছে, তাকে এখন 470 জন রোমীয় সৈন্য ঘিরে রেখেছে। একবার চিন্তা করুন, 200 সৈন্য, 70 জন অশ্বারোহী এবং 200 বর্ষাধারী,
মোট 470 জন সৈন্য এবং তাদের মাঝখানে সাধু পৌল। খুব ভোরবেলা তারা এই রকম পাহারার সাথে জেরুসালেম থেকে কৈশরিয়ায় দেশাধ্যক্ষের কাছে তাকে নিয়ে গেছিলেন। আমি জানি না আপনি কখনো সেই পবিত্র ভূমিতে যেতে চাইবেন কি না। আমি একজন প্রচারকের বিষয়ে শুনেছিলাম যিনি কখনোই সেখানে যেতে চাইতেন না। তিনি বলতেন, যীশুখ্রিস্ট আমার হৃদয়ে আছেন, সেখানে গেলে আমি আর কিভাবে খ্রিস্টের কাছে আসতে পারি? আমি তো খ্রিস্টের যথেষ্ট কাছে আছি। যাই হোক, একবার তাকে একদল নতুন বিশ্বাসীর সাথে সেই পবিত্র ভূমিতে যাওয়ার আমন্ত্রণ করা হয়েছিল, যেন তিনি তাদের দেখাশোনা করতে পারেন। যেভাবেই হোক তিনি রাজি হয়েছিলেন। তারপর যখন তারা সেখানে পৌঁছেছিলেন, প্রথমেই তারা সেই কৈশরিয়াতে রোমীয় দুর্গ দেখেছিলেন। সাধু পৌলকে যখন জেরুসালেম থেকে সেখানে আনা হয়েছিল, তখন যেমন অবস্থা ছিল সেইভাবেই সেই দুর্গকে রাখা হয়েছিল। তারপর যখন তারা সেই একই রাস্তা ধরে যাচ্ছিলেন, তিনি সেই দিনের কথা চিন্তা করতে বাধ্য হয়েছিলেন যে সাধু পৌলকেও সেই দিন ভোর রাত্রে 470 জন সৈন্য এই রাস্তা দিয়েই নিয়ে গেছিল। তারপর তিনি সেই দলের প্রত্যেককে বলেছিলেন, আমরা যখন হোটেলে গিয়ে বিশ্রাম করব, তখন আমি বাইবেল থেকে আলোচনা করব। সেই পবিত্র ভূমিতে আসার আগে তিনি তাদেরকে বলেছিলেন যে তারা যেন তাকে কোনো প্রশ্ন না করে, যা বলার সবই সেই পথপ্রদর্শকই বলবে। কিন্তু তিনি মন পরিবর্তন করেছিলেন এবং সেখানে যতদিন ছিলেন প্রত্যেক দিন রাত্রে তারা বাইবেল আলোচনা করতেন। সাধু পৌলকে কৈশরিয়াতে দেশাধ্যক্ষ ফিলিক্সের কাছে সমর্পণ করা হয়েছিল। দেশাধ্যক্ষ ফিলিক্স সেই জিহুদীদের ডেকে পাঠিয়েছিলেন যেন তারা সাধু পৌলের বিরুদ্ধে দোষারোপ প্রমাণ করে। তারা এসেছিল এবং এখানে আবার আমরা সাধু পৌলের একটা মহান প্রচার দেখতে পাই। এক্ষেত্রে সাধু পৌল দেশাধ্যক্ষ এবং তার বিচারালয়ে প্রচার করেছিলেন। এখানে তিনি আবার তার অভিজ্ঞতার কথা বলেছিলেন। তারপর দেশাধ্যক্ষ ফিলিক্স সিদ্ধান্ত নিয়েছিলেন যে সাধু পৌলকে দোষী সাব্যস্ত করার প্রকৃতই কোনো কারণ নেই। যাই হোক, ফিলিক্স সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি তাকে সেখানেই রেখে দেবেন এবং তার প্রতি উত্তম ব্যবহার করবেন। সেখানে সাধু পৌলকে কিছুটা গৃহবন্দীর মতো রাখা হয়েছিল। এখন আমি আপনাকে এই প্রেরিত পুস্তকটি পড়ার জন্য অনুরোধ করছি। বিশেষ করে প্রেরিত 21 থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন এবং এখানে নতুন নিয়মের প্রায় অর্ধেক বইয়ের রচয়িতা সাধু পৌলের বর্ণময় চরিত্রের সঙ্গে পরিচিত হন। সাধু পৌল নিশ্চয়ই দেখা করার জন্য খুবই আকর্ষণীয় মানুষ ছিলেন। দেশাধ্যক্ষ ফিলিক্স এবং তার স্ত্রী দ্রুসিল্লা বিচার সভায় সাধু পৌলের আত্মপক্ষ সমর্থনে প্রচার শুনে খুবই প্রভাবিত হয়েছিলেন। তারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তারা ব্যক্তিগতভাবে তাকে ডেকে পাঠিয়েছিলেন। ইহাতে সাধু পৌলও খুশি হয়েছিলেন। লেখা আছে, পৌল ন্যায়পরায়ণতার, ইন্দ্রিয় দমনের এবং আগামী বিচারের বিষয়ে বর্ণনা করিলে ফিলিক্স ভীত হইয়া উত্তর করিলেন, এখনকার মতো যাও, উপযুক্ত সময় পাইলে আমি তোমাকে ডাকাইব। অন্য কথায় বলা যায়, সাধু পৌল যখন প্রচার করছিলেন তখন ফিলিক্সের মধ্যে পবিত্র আত্মা কাজ করছিলেন। ফিলিক্স সাধু পৌলের দ্বারা প্রভাবিত হয়ে তাকে ব্যক্তিগতভাবে ডেকে পাঠিয়ে তার কথা শুনেছিলেন। সাধু পৌলের প্রচারে ফিলিক্স ভয় পেয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি পরে আবার তাকে ডাকবেন। কিন্তু ইতিমধ্যে 2 বছর অতিক্রান্ত হয়েছিল এবং পর্কিও ফিস্ট ফিলিক্সের জায়গায় এসেছিলেন, অর্থাৎ সাধু পৌল কৈশরিয়াতে 2 বছর বন্দী অবস্থায় ছিলেন। এখন এই বিষয়টা একটু চিন্তা করুন। একজন মহান প্রচারক, যিনি সমস্ত পৃথিবীতে সুসমাচার পৌঁছে দিতে চান, এই জন্য সর্বদা তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করেছেন। এখন তিনি 2 বছর যাবৎ কারাগারে বদ্ধ হয়ে আছেন। আপনার কি মনে হয় এই 2 বছর তিনি কি চিন্তা করছিলেন? আপনার কি মনে হয় তিনি চিন্তা করছিলেন ঈশ্বর তাকে পরিত্যাগ করে ওই কারাগারে ফেলে রেখে গেছেন? পরে পরে আপনি আবিষ্কার করবেন যে সাধু পৌল ওই কারাগারে থেকেও মহান কাজ করেছিলেন। একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি বলেছিলেন, সাধু পৌল কোনো শহরে পৌঁছে প্রথমেই সেখানকার কারাগারগুলি কেমন সেই সম্পর্কে খোঁজ নিতেন, কারণ তিনি সর্বদা শেষ পর্যন্ত ওই কারাগারেই যেতেন। সাধু পৌল এই কারাগার থেকেই তার অনেকগুলি পত্র লিখেছিলেন। খ্রিস্টের কাজের ক্ষেত্রে সবথেকে মহান যোগদান তিনি তার ওই পত্রগুলির মধ্যে দিয়েই দিয়েছিলেন। যেমন আমরা আগেই বলেছি যে তিনি নতুন নিয়মের প্রায় অর্ধেক বই লিখেছিলেন। ইহা খুবই সম্ভব যে সাধু পৌল যখন কৈশরিয়াতে কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন তখন এমন অনেক বিষয় চিন্তা করছিলেন যা তার পত্রগুলিতে প্রকাশ পেয়েছে। দেশাধ্যক্ষ ফিস্ট ক্ষমতা লাভ করার পরই জেনে যান যে তার কারাগারে একজন বিখ্যাত বন্দী আছেন। তিনি একটা বিচার সভার আয়োজন করেন। প্রেরিত 25 অধ্যায়ে আমরা দেখি সেই বিচারে সাধু পৌল একটা কাজ করেছিলেন যা করার অধিকার প্রত্যেক রোমীয় নাগরিকের ছিল।
প্রেরিত 25:10 সাধু পৌল বলেছেন, আমি কৈশোরের বিচারাসনের সম্মুখে দাঁড়াইয়া আছি, এখানে আমার বিচার হওয়া উচিত। প্রত্যেক রোমীয় নাগরিকের এই অধিকার ছিল। সাধু পৌল বুঝেছিলেন যে জেরুসালেমের কোনো বিচার সভায় তিনি সুবিচার পাবেন না, সেই জন্য তিনি বলেছিলেন, আমি কৈশোরের নিকটে আপিল করি। তখন দেশাধ্যক্ষ ফিস্ট বলেছিলেন, তুমি কৈশোরের নিকটে আপিল করিলে কৈশোরের কাছেই যাইবে। এখন সাধু পৌলকে অবশ্যই রোমে যেতে হবে। যখন তিনি রোমে যাওয়ার অপেক্ষা করছিলেন, তখন রাজা আগ্রিপ্প এবং রানী বর্নিকি কৈশোরিয়াতে উপস্থিত হয়েছিলেন। দেশাধ্যক্ষ ফিস্ট তাদেরকে সাধু পৌলের বিষয়ে বলেছিলেন, আমার কারাগারে একজন খুবই আকর্ষণীয় বন্দী আছে। তিনি তাদেরকে সাধু পৌলের বিষয়ে সমস্ত কিছু বলার পর তারাও সাধু পৌলের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল। মনে করুন, ঈশ্বর অননীয়কে যখন সাধু পৌলের জীবনের জন্য তার পরিকল্পনার কথা বলেছিলেন, তিনি বলেছিলেন, এই ব্যক্তি রাজাদের সামনে আমার নাম বহন করবে। প্রেরিত 25 সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল। সাধু পৌলকে রাজা আগ্রিপ্প এবং রানী বর্নিকির সামনে নিয়ে আসা হয়েছিল। সেখানে সাধু পৌল কথা বলেছিলেন। প্রেরিত 26 আমরা সাধু পৌলের একটা মহান প্রচার দেখতে পাই। 26 শুরুতেই আমরা দেখি লেখা আছে, পরে আগ্রিপ্প পৌলকে কহিলেন, তোমার পক্ষে যাহা বলিবার আছে তোমাকে বলিতে অনুমতি দেওয়া যাইতেছে। তখন পৌল হস্ত বিস্তার করিয়া আত্মপক্ষ সমর্থন করিতে লাগিলেন। তারপর 2 পদ থেকে আমরা সাধু পৌলের মহান প্রচার দেখতে পাই। সেখানে তিনি বলেছিলেন, আমি দমেশ্বরকে খ্রিস্ট বিশ্বাসীদের কারাগারে বদ্ধ করে হত্যা করতে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে আকাশে মহা আলো দেখেছিলাম এবং মাটিতে পড়ে গেছিলাম। তারপর একটা বাণী শুনেছিলাম যে, শৌল শৌল, কেন তুমি আমাকে তাড়না করছো? তখন আমি বলেছিলাম, আপনি কে প্রভু? এবং তিনি বলেছিলেন, আমি যিশু। সাধু পৌল দমেশ্বরের পথে তার অভিজ্ঞতার কথাই বলেছিলেন যে কিভাবে তিনি পরিবর্তিত হয়েছিলেন। সাধু পৌল যখন তার প্রচারের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছিলেন, তখন দেশাধ্যক্ষ ফিস্ট চেঁচিয়ে উঠে বলেছিলেন, বহু বিদ্যাভ্যাস তোমাকে পাগল করিয়া তুলিয়াছে। এখন ইহা কি প্রকৃতই আকর্ষণীয় বিষয় নয় যে তারা যীশু খ্রিস্টের বিরুদ্ধেও এই একই কথা বলেছিল? তারা যীশু খ্রিস্ট, সমস্ত ভাওবাদী এবং সাধু পৌলের বিপক্ষে এই একই কথা বলেছিল। ফিস্ট তাকে বলেছিল, পৌল তুমি পাগল। এখানে ফিস্ট মূল অর্থে যা বলতে চাইছিলেন তা হল, তোমার জীবনের কেন্দ্রস্থল অন্যান্য সকলের থেকে আলাদা জায়গায় অবস্থান করে। বেশিরভাগ মানুষই তাদের নিজেদেরকে কেন্দ্র করে জীবনযাপন করে। তিনি সাধু পৌলকে বলেছিলেন, তোমার জীবনের কেন্দ্র সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, ইহা সত্য। সাধু পৌল নিজেকে কেন্দ্র করে জীবনযাপন করতেন না। তিনি সেই পুনরুত্থিত খ্রিস্ট, যার সঙ্গে তার দমেশ্বরের পথে দেখা হয়েছিল, তাকে কেন্দ্র করেই জীবনযাপন করতেন। নিশ্চিতভাবেই ফিস্ট যা শুনেছিলেন তা তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। তারপর তিনি রাজা আগ্রিপ্পর দিকে ঘুরেছিলেন। আগ্রিপ্প একজন যিহুদি ছিলেন এবং সাধু পৌল জানতেন আগ্রিপ্প যা কিছু শুনেছেন তা তার উপর প্রভাব বিস্তার করেছে। অতএব তিনি বলেছিলেন, হে রাজন আগ্রিপ্প, আপনি কি ভাওবাদীগণকে বিশ্বাস করেন? আমি জানি আপনি বিশ্বাস করেন। তিনি রাজার দিকে নির্দেশ করে বলেছিলেন, বাস্তবিক রাজা এই সকল বিষয় জানেন, আর তাহারই সাক্ষাতে আমি সাহসপূর্বক কথা কহিতেছি, কারণ আমার ধারণা এই যে ইহার কিছুই রাজার অগোচর নহে, যেহেতু ইহা কোণের মধ্যে করা যায় নাই। এরপর দেখি রাজা আগ্রিপ্প সাধু পৌলকে বলেছিলেন, তুমি অল্পেই আমাকে খ্রিস্টান করিতে চেষ্টা পাইতেছ। পণ্ডিত ব্যক্তিরা এই পত্রের অর্থের বিষয়ে ভিন্ন মত পোষণ করে। কেউ কেউ বলেন, রাজা আগ্রিপ্প উপহাস করে বলেছিলেন, তুমি কি করতে চেষ্টা করছো পৌল? আমাকে একজন খ্রিস্টিয়ানে পরিণত করবে? তারা বিশ্বাস করে না যে রাজা আগ্রিপ্প প্রকৃতই সততার সঙ্গে ইহা বলেছিলেন। কিন্তু আমি বিশ্বাস করি সাধু পৌলের কথার উত্তর রাজা আগ্রিপ্প প্রকৃত সততার সঙ্গেই দিয়েছিলেন। সাধু পৌল তাকে বলেছিলেন, ঈশ্বরের কাছেই প্রার্থনা করিতেছি, কেবল আপনি নন, কিন্তু অন্য যত লোক অদ্য আমার কথা শুনিতেছেন, সকলেই যেন এই বন্ধন ছাড়া আমি যেমন তেমনই হন। আরেকটি কারণে আমরা বলতে পারি রাজা আগ্রিপ্প প্রকৃতই সততার সঙ্গে সাধু পৌলের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আমরা দেখি লেখা আছে, তখন রাজা দেশাধ্যক্ষ বর্নিকি এবং তাহাদের সঙ্গে উপবিষ্ট লোকেরা উঠিলেন, আর অন্য স্থানে গিয়া পরস্পর আলাপ করিয়া বলিলেন, এই ব্যক্তি প্রাণদণ্ডের কিংবা বন্ধনের যোগ্য কিছুই করে না। আর আগ্রিপ্প ফিস্টকে কহিলেন, এই ব্যক্তি যদি কৈশোরের নিকটে আপিল না করিত তবে মুক্তি পাইতে পারিত। যেহেতু তিনি কৈশোরের কাছে আপিল করেছিলেন, সেই জন্য রোমে তাকে যেতেই হবে। সাধু পৌল জেরুসালেমে গেছিলেন, কারণ পবিত্র আত্মা তাকে সেখানে যেতে নির্দেশ দিয়েছিলেন। সাধু পৌল সেই ইফিসীয় প্রাচীনদের বলেছিলেন, আমি আত্মাতে বদ্ধ হইয়া জেরুসালেমে যাইতেছি। পবিত্র আত্মা মহান প্রচার কাজের জন্যই তাকে জেরুসালেমে নিয়ে গেছিলেন।
যদিও তাকে সেখানে মহামূল্য দিতে হয়েছিল। করিন্থে সাধু পৌলের প্রচার কাজে ঈশ্বর হস্তক্ষেপ করেছিলেন এবং তাকে বলেছিলেন, শুধুমাত্র সুসমাচার ঘোষণা করো। পৌল, এবং তুমি আমার লোকেদেরকে দেখতে পাবে, কারণ এই শহরে আমার অনেক প্রজা আছে। করিন্থে ঈশ্বর সাধু পৌলকে আরও বলেছিলেন যে সে রোমেও তার সাক্ষ্য বহন করবে, অর্থাৎ রোমে তাকে যেতেই হবে। সাধু পৌল কৈশোরের কাছে শুধু ন্যায় বিচার পাওয়ার জন্য আপিল করেননি। পবিত্র আত্মা তার অন্তরে এই কথা বলেছিলেন যে তাকে রোমে যেতেই হবে। সেই জন্য সাধু পৌল কৈশোরের কাছে আপিল করেছিলেন এবং চেয়েছিলেন যেন তারা তার রোমে যাওয়া আসার খরচ বহন করে। সাধু পৌল রোমীয়দের অতিথি রূপে গেছিলেন। প্রেরিত 27 অধ্যায় সাধু পৌলের রোমে যাওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে। ইহা খুবই আকর্ষণীয় একটি অধ্যায়। তাকে রোমগামী একটা জাহাজে তোলা হয়েছিল। তাদের জাহাজ ছাড়া নিয়ে বিতর্ক উপস্থিত হয়েছিল, কারণ আবহাওয়া অনুকূল ছিল না। সাধু পৌল কোনো দ্বিধা না করেই সেই রোমীয় শতপতিকে বলেছিলেন, মহাশয়েরা, আমি দেখিতেছি যে এই যাত্রায় অনিষ্ট ও অনেক ক্ষতি হইবে। তাহা কেবল মালের ও জাহাজের এমন নয়, কিন্তু আমাদের প্রাণেরও হইবে। কিন্তু তারা তার কথা শোনেনি, কারণ তিনি একজন বন্দী ছিলেন। তারপর তারা যাত্রা শুরু করেছিল এবং সাধু পৌল যে কারণে তাদেরকে সতর্ক করেছিলেন, সেই রকমই একটা প্রচণ্ড ঝড়ের দ্বারা আক্রান্ত হয়েছিল। আমরা দেখি লেখা আছে, ঝড়ের অতিশয় উৎপাত প্রযুক্ত পরদিন তারা মাল জলে ফেলিয়ে দিতে লাগিল। তৃতীয় দিবসে তারা সহস্তে জাহাজের সরঞ্জাম ফেলিয়া দিল। আর অনেকদিন পর্যন্ত সূর্য কি তারা প্রকাশ না পাওয়াতে এবং ভারী ঝড়ের উৎপাত করাতে আমাদের রক্ষা পাওয়ার সমস্ত আশা ক্রমে দূরীভূত হইল। তখন সকলে অনেক দিন অনাহারে থাকিলে পর পৌল তাদের মধ্যে দাঁড়াইয়া কহিলেন, হে মহাশয়রা, আমার কথা গ্রাহ্য করিয়া কৃতি হইতে জাহাজ না ছাড়া এই অনিষ্ট ও ক্ষতি হইতে না দেওয়া আপনাদের উচিত ছিল। কিন্তু এক্ষণে আমার পরামর্শ এই, আপনারা সাহস করুন, কেননা আপনাদের কাহারও প্রাণের হানি হইবে না, কেবল জাহাজের হইবে। কারণ আমি যে ঈশ্বরের লোক এবং যাহার সেবা করি, তার এক দূত গত রাত্রিতে আমার নিকটে দাঁড়াইয়া কহিলেন, পৌল, ভয় করিও না, কৈশোরের সম্মুখে তোমাকে দাঁড়াইতে হইবে। আর দেখো, যাহারা তোমার সঙ্গে যাইতেছে, ঈশ্বর তাদের সকলকেই তোমায় দান করিয়াছেন। অতএব মহাশয়েরা সাহস করুন, কেননা ঈশ্বরে আমার এমন বিশ্বাস আছে যে আমার নিকটে যেরূপ উক্ত হইয়াছে সেই রূপই ঘটিবে। ঝড় অবিরত চলছিল এবং তারা 14 দিন অনাহারে ছিল। এই সময় সাধু পৌল দেখিয়েছিলেন যে তিনি প্রকৃত একজন মহান নেতা। লেখা আছে, পরের দিন হইয়া আসিতেছে, এমন সময় পৌল সকল লোককে কিছু আহার করিতে বিনতি করিয়া কহিলেন, অদ্য 14 দিন আপনারা অপেক্ষা করিয়া আছেন, কিছুই খাদ্য গ্রহণ না করিয়া অনাহারে কালক্ষেপ করিতেছেন। অতএব বিনতি করিয়া আহার করুন, কেননা তাহা আপনাদের রক্ষার জন্য উপকারী হইবে, কারণ আপনাদের কাহারও মস্তকের একগাছি কেশও নষ্ট হইবে না। সাধু পৌল এই বিষয়ে নিশ্চিত ছিলেন, কারণ ঈশ্বর তাকে ইহা বলেছিলেন। তারপর আমরা দেখি লেখা আছে, ইহা বলিয়া পৌল রুটি লইয়া সকলের সাক্ষাতে ঈশ্বরের ধন্যবাদ করিলেন, পরে তাহা ভাঙিয়া ভোজন করিতে আরম্ভ করিলেন। তখন সকলে সাহসপ্রাপ্ত হইল এবং আপনারাও আহার করিল। সেই জাহাজে আমরা সর্বশুদ্ধ 276 প্রাণী ছিলাম। সকলে খাদ্যে তৃপ্ত হইলে পর তারা সমস্ত গম সমুদ্রে ফেলিয়া দিয়া জাহাজের ভার লাঘব করিল। শেষ পর্যন্ত জাহাজটা একটা চড়ায় আটকে গেছিল এবং প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় জাহাজের পিছন দিক থেকে ক্রমশ ভেঙে পড়ছিল। তখন সৈন্যরা বন্দীদের হত্যা করার কথা ভাবছিল, যেন কেউ পালাতে না পারে। কিন্তু সেই শতপতি সাধু পৌলকে বাঁচাবার জন্য তাদেরকে ক্ষান্ত করেছিলেন এবং প্রত্যেককে কোনো না কোনোভাবে ডাঙায় ওঠার আদেশ দিয়েছিলেন। তারা যে দ্বীপে উঠেছিল তার নাম ছিল মিলিতা। এখানে একটা অলৌকিক বিষয় দেখি। যখন তারা সকলে আগুনের চারপাশে সমবেত হয়েছিল, তখন সাধু পৌলের হাতে একটা কালসাপ উঠেছিল। তিনি হাত ঝাড়া দিয়ে সেটাকে আগুনে ফেলে দিয়েছিলেন। লোকে ভেবেছিল তিনি একজন অপরাধী এবং কিছুক্ষণের মধ্যেই মারা যাবেন। কিন্তু যখন তার কিছুই হলো না, তখন তারা ভেবেছিল তিনি নিশ্চয়ই কোনো দেবতা। এতক্ষণে আপনি নিশ্চয়ই সাধু পৌলের সঙ্গে পরিচিত হয়েছেন। এখন যদি আপনি রাজা অগ্রিপ্পর মতো বলেন, তুমি প্রায় আমাকে বিশ্বাসী করে দিয়েছিলে, তাহলে আর দেরি করবেন না। ঈশ্বর চান যেন আপনি আপনার পাপ থেকে মুক্ত হন। যীশু খ্রিস্টে বিশ্বাস করুন এবং আপনিও রক্ষা পাবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034।
আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।